খুব দুঃখ লাগে 6 7 পরে ছেলেরা মেয়েরা একসঙ্গে, এবং সে জনমের মতো সিগারেট খাওয়া শুরু করছে। 6 বাচ্চারা যদি সিগারেট খাওয়া শুরু করে, ও তো মেট্রিক পর্যন্ত যাওয়ার আগে মদ, জুয়া, ট্যাবলেট, হিরোইন যা আছে একটাও ছাড়বে না। কি বলেন? ও কেসিনের ব্যবসা করতে আর বেশি দেরি নাই। আপনি আপনার সন্তানকে ওর সঙ্গে মিশতে দিবেন না, কারণ হলো আমার এই সোনার মানিক নষ্ট হবে, ও জাহান্নামের আঙ্গার হবে। ঠিক আল্লাহ তাআলা এই ভালোবাসা, এই দরদ আর এই ব্যথা নিয়ে আপনাকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, গোটা দুনিয়ার মানবতাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, কু আনফুসাকুম, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, আর তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে, তোমার ভাই বোনকে, তোমার অধীনস্থকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, কারো ছেলে মেয়ে যদি জেলখানায় থাকে, রিমান্ডে থাকে, অথবা মৃত্যুদণ্ডের আসামি হয়ে যায়, এই মা বাবার কি কোনো সুখ থাকে? আমাদের দেশে অনেক ছেলেরা, এই যে আপনারা দেখেছেন, যারা একটু সচেতন আছেন তারা জানেন, টাঙ্গাইলের মানুষ, এদের ভাষা ভালো, এরা অনেক লেখাপড়া জানে, মোটামুটি ভালো শিক্ষিত এরিয়া। আপনারা জানেন যে ঢাকার গুলশানের হোলি আর্টিজানে যে মানুষগুলোকে হত্যা করেছিল, এ সব ইংলিশ মিডিয়ামের এবং ধনীর ঘরের দুলালরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওর মধ্যে একটাও মাদ্রাসার ছাত্র নাই, আছে নাকি? এই যে বাসাইল জড়া শাহিবাগ ফোরকানিয়া মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসায়, এইখানে যে সমস্ত ছেলেরা পড়ে, এই জাতীয় দ্বীনি মাদ্রাসায় যারা পড়ে, আজ পর্যন্ত বাংলাদেশের একটি খুনের ঘটনায়, একটি হত্যাকাণ্ডের সাথে আপনারা প্রমাণ করতে পারবেন না। মাদ্রাসায় এটা শিক্ষা দেওয়া হয় না। এই সোনার চামচ মুখে দিয়ে যারা আসছে, ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে এবং ধনীর দুলাল যারা আছে, তারাই এই খুন এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ওরা একটাও মাদ্রাসার ছাত্র না। চরিত্র কোন জায়গায় পাবেন, আদর্শ কোন জায়গায় পাবেন, এটা যদি এখনো বুঝি না আসে, আর কি দিয়ে বোঝানো সম্ভব? এই ছেলে পেলেগুলোর আজকের মৃত্যুদণ্ডের আসামি, তাদের ফাঁসি হবে। এদের মা বাবার কি কোনো শান্তি আছে? শান্তি নাই। আল্লাহ, এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক দুইটা জায়গায় কথা বলেছেন। একে তো তুমি তোমার গৃহকর্তা, তুমি সমাজের, তোমার ঘরের কর্তা হলে তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওগো গার্ডিয়ান, ওগো মা, ওগো বাবা, ভালো করে মনে রেখো, তুমি নিজেকে যেমন জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে হবে, তোমার কলিজার টুকরা সোনার মানিককেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। একজনে যদি জাহান্নামে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। যেই ঘরের বাবা জেলখানায় যায়, ফাঁসির আসামি হয়, ওই ঘরের স্ত্রী আর ছেলে সন্তানদের কি সুখ হয়? হয় না। সুখ হচ্ছে পুরা পরিবার নিয়েই সবাই যদি সুখী হয় তাহলেই ভালো। যদি এমন হয় যে কিয়ামতের দিন আমি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার প্রিয়জন, আত্মীয় স্বজন সব আমরা জান্নাতে গেলাম, সেইটা যেই মজা হবে, আমি জাহান্নামে গেলাম, আমার বাপ জান্নাতে গেল, আমার মা জান্নাতে গেল, আমার বোন জাহান্নামে গেল, সেটা কি ভালো হবে? আল্লাহ তাআলা বড় দরদ মাখা ভাষা নিয়ে, আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে আপনাকে আমাকে লক্ষ্য করে বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও বাসাইল টাঙ্গাইলের মানুষেরা, ভালো করে মনে রেখো, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটার দায়িত্ব তোমার। ওয়া আলাইকুম নারা,
তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব তোমার।